আসসালামু আলাইকুম। বিদ্যাহাটির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা গণিত 1.1-এর 3 নাম্বারেরটা সমাধান করব। 3 নাম্বার আছে, নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। মানে ওইটাকে আমরা বর্গমূল করতে পারবো। পূর্ণবর্গ সংখ্যা মানে সেটাকে আমরা বর্গমূল করতে পারবো এবং পূর্ণ সংখ্যা হবে, কোনো দশমিক আসবে না। তো সেই ক্ষেত্রে আমরা এগুলোকে যেগুলো দেয়া আছে, যে সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলোকে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করব, তারপরে এগুলো ক্রমান্বয়ে আমরা বের করব। তো তোমরা সবাই সাথে থাকো, দেখো আমি বোঝার চেষ্টা করি। কয় আছে 147, তো এটাকে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করে নিয়ে আগে। হ্যাঁ, তাহলে 147, দেখো এটা শেষে বিজোড় সংখ্যা আছে, তাহলে অবশ্যই এটা বিজোড় দিয়েই ভাগ যাবে। প্রথমে আমরা 3 দিয়ে ভাগ দিয়ে দেখব। 3 দিয়ে ভাগ দিলে দেখবে এটা 49 আসে। 49 দেখলে তো সবাই বলে দিতে পারো তোমরা যে কি দিয়ে যাবে, তাহলে 7 দিয়ে যাবে। তাহলে 7 দিয়ে যদি দিই তাহলে সাথে সাথে 49। তাহলে এখন আমরা কি পেলাম দেখো, তাহলে 147 সমান, তাহলে আমরা কি কি পেলাম, 3 গুণ 7 গুণ 7। তাহলে আমরা এখানে জোড়া করে নেব, একই রকম যেগুলো সেগুলো জোড়া করে নেব। তাহলে 7 আর 7 একই রকম, তাহলে 7 গুণ 7 এটা একই সাথে রাখবো। আর এই যে দেখো 3, এর কিন্তু কেউ নাই, ভাই বোন নাই, তাহলে এই 3টা জোড়ার বাইরে থাকবে। তাহলে এখন আমরা লিখব, যেহেতু 3 জোড়াবিহীন, তাই 147কে যদি আমরা 3 দ্বারা গুণ করি, তাহলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাদের উত্তর আসলে 3। জিজ্ঞেস করেছে যে কোন সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো 3 মানে যেটা জোড়াবিহীন থাকবে সেটা দ্বারা যদি আমরা গুণ করি তাহলে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাদের ক এর সমাধান হয়ে গেল। এখন আমরা খ এর সমাধান করব। এখন আমরা খ নম্বরটা সমাধান করব। দেখো খ নম্বরে দেওয়া আছে 384। তাহলে আমরা লিখি আগে 384। তাহলে এটাকে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে আগে বিশ্লেষণ করব। দেখো এটাকে আমরা 2 দিয়ে ভাগ দিব প্রথমে। তাহলে 2 দিয়ে যদি ভাগ দেই তাহলে 2 একে 2, 2 গুণ 18, 2 গুণ 4, তাহলে 192 হবে। 192 হবে। দেখো এখানে শেষে আবার একটা জোড় সংখ্যা মানে 2, তাহলে আবার আমরা এটাকে 2 দিয়ে ভাগ দিব। তাহলে 2 দিয়ে যদি ভাগ দেই তাহলে এখানে আমাদের হবে 9 2 গুণ 18, 6 2 গুণ 12, 96। আবার দেখো আবার আমরা 2 দিয়ে ভাগ দেব, কারণ জোড় এসেছে। তাহলে আবার আমরা যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে 4 2 গুণ 8 আর 8 2 গুণ 16। আবার দেখো আমাদের জোড় এসেছে, আবার আমরা 2 দিয়ে ভাগ দেব, 2 2 গুণ 4 আর 4 2 গুণ 8। আবার হয়েছে আমাদের জোড় সংখ্যা, আবার 2 দিয়ে ভাগ দেব। তাহলে 24কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কি পাওয়া যাবে, 12 পাওয়া যাবে। দেখো আবার জোড় সংখ্যা, তাহলে আবার 2 দিয়ে ভাগ দেব। তাহলে 12কে 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে 6 পাওয়া যাবে। আবার এটা জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ দেব,
তাহলে আবার যদি এটাকে 2 দিয়ে ভাগ দিই তাহলে 3 পাওয়া যাবে। দেখো 3 কি আর ভাঙা যাবে? ভাঙা যাবে না। 3 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, এই জন্য 3কে ভাঙা যাবে না। তাহলে কি কি পেলাম আমরা দেখো, তাহলে 384 থেকে আমরা পেলাম 2 গুণ 2, কয়টা 2 পেয়েছি দেখো তো, 3টা 7টা 2 পেয়েছি আমরা, 3টা 7টা 7টা, তাহলে 2 গুণ 2 আর একটা 3 পেয়েছি। দেখো এখন আমরা এগুলো জোড়া করে নিব, দুইটা করে নিব। তাহলে 2 গুণ 2, তাহলে এক জোড়া হলো। আবারও দেখো আমাদের এখানে 7টার মধ্যে 6টা জোড়া হয়েছে, আর একটা 2 এর কোনো আরেকটা 2 নেই, মানে জোড়া নাই। তাহলে যেটা জোড়া নাই সেটাকে এভাবে লিখে রেখে দেব। 3এরও দেখো কোনো জোড়া নাই। আচ্ছা, তাহলে এখানে 2 আর 3 জোড়বিহীন বা জোড়াবিহীন। তাহলে আমরা সেটা লিখব যে এখানে 2, 3 জোড়াবিহীন। সুতরাং 2 গুণ 3 সমান 6। তাহলে আমরা লিখতে পারবো অতএব 384কে 6 দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাদের খ নম্বর সমাধান হলো। এখন আমরা গ নম্বর সমাধান করব। গ নম্বরে দেখো 1470 আছে, তাহলে এটাকে আমরা আবার ভাগ করে ছোট করে দিতে হবে। আমাদের ছোট করে দিতে হবে। দেখো দেখো এটি শেষে 0 আছে, তাহলে জোড় সংখ্যা দিয়ে ভাগ যাবে। তো প্রথমে 2 দিয়ে ভাগ দিই, তাহলে 1470, তাহলে প্রথমে 735। আচ্ছা, এখন এটা শেষে দেখো এটা বিজোড় সংখ্যা আছে, তাহলে বিজোড় সংখ্যা দিয়ে ভাগ যাবে। তাহলে আমরা এটাকে 3 দিয়ে ভাগ দেব। তাহলে 3 গুণ 6, 3 4 12, 3 5 15, 245 হয়েছে। আমি 3 দিয়ে ভাগ দিয়ে 245 হয়েছে। এটাকে আমি 5 দিয়ে ভাগ দিব। দেখো তাহলে 5 দিয়ে যদি এটাকে ভাগ দিই তাহলে 4 5 20, 5 9 45। দেখো 49 হয়েছে। 49, তাহলে আমরা 49কে 7 দিয়ে দিব। তাহলে 49কে যদি আমি 7 দিয়ে দিই তাহলে হবে সাথে সাথে 49। দেখো 7 তো মৌলিক সংখ্যা, এটাকে আর ভাঙা যাবে না। তাহলে আমরা কি কি পেলাম? পেলাম হচ্ছে 1470 থেকে 2 গুণ 3 গুণ 5 গুণ 7 গুণ 7। এবার আমরা জোড়া করে নিই। তাহলে দেখো 7 আর 7 দুইটা আছে, তাহলে এগুলো এক জোড়া হবে। আর কি কোনোটা জোড়া আছে? দেখো জোড়া নাই, তাহলে এগুলো আমরা ওভাবেই রেখে দিব। তাহলে এখানে কি কি জোড়া বিহীন বলতো? তাহলে আমরা লিখি যে এখানে 2 গুণ 3 গুণ 5 একবারে গুণ দিয়ে দিলাম 30 হলো। এখানে আরেকটা লাইন আমরা উপরে লিখে দিতে পারি যে এখানে 2 3 5 জোড়া বিহীন। তাহলে 2 গুণ 3 গুণ 5 করলে আমরা 30 পেয়েছি। অতএব 1470কে 30 দ্বারা গুণ করলে
গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখো আমরা 1470 কে যদি 30 দ্বারা গুণ করি তাহলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমাদের গ নম্বরের সমাধান হয়ে গেল। এখন আমরা ঘ নম্বরটা সমাধান করব। দেখো এটা শেষে হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে অবশ্যই কোনো বিজোড় সংখ্যা দিয়েই ভাগ যাবে। তাহলে প্রথমে আমরা চেষ্টা করব 3 দিয়ে ভাগ দেওয়ার। 23 আছে, তাহলে 30 অর্থাৎ 21, 2 নম্বর। আবার দেখো এটা শেষে বিজোড় সংখ্যা, তাহলে আবার এটাকে আমরা বিজোড় সংখ্যা দিয়ে ভাগ দেওয়ার চেষ্টা করব। 3 দিয়ে ভাগ দিই। 3 দুগুণে 6, 3 6 18, 3 4 12, 3 5 15। দেখো এটাকে 3 দিয়ে ভাগ দিয়ে আমরা এটা পেয়েছি। এটা শেষে দেখো আবারও আছে বিজোড় সংখ্যা, তাহলে আবার আমরা ভাগ দিব বিজোড় সংখ্যা দিয়ে। যখন বিজোড় সংখ্যা পাবো তখন ভাগ দিব বিজোড় সংখ্যা দিয়ে। দেখো এটা 3 দিয়ে ভাগ দিয়ে হবে না, এটাকে 5 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমরা এটাকে 5 দিয়ে ভাগ দিব। তোমরা প্রথমে 3 দিয়ে ভাগ দিয়ে দেখবে, যদি না হয় তখন পরেরটাতে যাবে। তাহলে এটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ দিই তাহলে 5 এ 5 এ সরি তাহলে এটাকে আমরা ভাগ দিব 500, 5 9 45, তাহলে 529 হবে। দেখো 529। এবার এটাকে আমরা আবার একটা বিজোড় সংখ্যা দিয়ে ভাগ যাবে। 529 দেখো এর আগে আমরা করেছিলাম। 529 কে 3 দিয়েও ভাগ যাবে না, 5 দিয়েও যায় না, 7 দিয়েও যায় না, 11 দিয়েও যায় না, এরকম করে ভাগ দিতে থাকবে। ভাগ দিতে দিতে দেখবে এটা শুধু 23 দিয়ে ভাগ যাবে। এর আগে আমরা করেছিলাম এরকম একটা অঙ্ক। কিছু কিছু এক্সেপশনাল সংখ্যা আছে যেগুলো একটু বড় হয়, এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে বা ভাগ করে করে তোমাদের দেখতে হবে। যেমন দেখো 169 যখন আমরা পাই তখন কি করি, 13 কে 13 দিয়ে দিই। ঠিক একইভাবে দেখো 529 যখন হবে 23 দিয়ে আমরা ভাগ দিয়ে দেবো, তাহলে 23 পাবো। এবার তাহলে আমরা 2 3 8 0 5 এটা সমান সমান কি কি পেলাম, দেখো পেলাম 3 গুণ 3 গুণ 5 গুণ 2 3, মানে 23 গুণ 23। তাহলে এবার আমরা এটাকে জোড়া করে নিই। তাহলে 3 গুণ 3 এটা একটা জোড়া হলো। দেখো 23 দুইটা আছে, তো 23 আগে লিখে নেব। তাহলে 23 এটা আরেকটা জোড়া হলো। তাহলে 5 দেখো 5 এর কোনো জোড়া নাই, মানে জোড়া বিহীন। তাহলে আমরা এখানে লিখবো যে এখানে 5 জোড়া বিহীন। সুতরাং এই সংখ্যাটাকে 5 দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো আমাদের ঘ নাম্বারটা সমাধান হয়ে গেছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। কোনো কিছু বুঝতে না পারলে কমেন্ট করে জানাবে।